তোমরা ইতিমধ্যে জেনে গেছো কাজের সূত্রে এখন আমাকে থাকতে হচ্ছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে প্রথম দিন আমরা ঘুরে নিয়েছিলাম গোলকোন্ডা ফোর্ট। আজকে সেই গোলকোন্ডার গল্পই তোমাদের সাথে ছোট্ট করে ভাগ করে নিতে এলাম। তো আমরা হায়দ্রাবাদে একটা উবের অটো নিয়ে নিয়েছিলাম, তারপর আমাদের হোটেল থেকে গোলকোন্ডা ফোর্টে পৌঁছোই। গোলকোন্ডা ফোর্টের ইতিহাস যদি বলতে যাই, তাহলে প্রথমে টিকিট কেটে আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকে গেছিলাম। এবং এই যে পথটা শুনেছি নাকি একেই বলা হয়, মানে যে দরজাটা বেরোনোর, তাকেই বলা হয় ফতেহ দরওয়াজা, যেখান থেকে অরঙ্গজেবের সেনাবাহিনী প্রবেশ করেছিল। কিন্তু অরঙ্গজেবের আগেও হায়দ্রাবাদের এই গোলকোন্ডা ফোর্টের একটা বিস্তারিত ইতিহাস রয়েছে, যেখানে রাজত্ব করেছে বা প্রথম ফোর্ট বানিয়েছিল, দুর্গ বানিয়েছিল বলা হয় কাকতীয়, সেই ওয়ারেঙ্গলের কাকতীয় যাদেরকে আমরা বলি। এবং পরবর্তীকালে ধীরে ধীরে সেখানে প্রবেশ করে প্রায় চতুর্দশ সপ্তদশ শতকের কথা, যখন প্রথম আসে বাহমনি সুলতানরা এবং পরবর্তীকালে কুতুব শাহী বংশ। কুতুব শাহী সাম্রাজ্যের তো রাজধানী ছিল এই গোলকোন্ডা, এবং এখানে একটা বিশাল বড় ফোর্ট বানিয়ে ফেলে তারা, যা দেখে তো সত্যিই আমাদের খানিকটা গোয়ার ফোর্টের স্মৃতিগুলো মনে পড়ছিল। এবং উপর থেকে দেখতে অসাধারণ লাগছিল, অসাধারণ একটা ভিউ পেয়ে গেছিলাম। তার সাথে আনাচে কানাচে ইতিহাস কথা বলে প্রত্যেকটা হলের মধ্যে, প্রত্যেকটা কোণার মধ্যে। এবং সেই সময়ে কি মজবুতভাবে বানানো হয়েছিল, এইরকম বলা যেতে পারে প্রত্যেকটা জায়গায় গ্রানাইটের তৈরি এই যে ফোর্ট, এই যে দুর্ভেদ্য দুর্গ, তা কিন্তু যেন প্রত্যেকটা আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস।